বেটি পণ্ডিত মন দিয়ে শুনবেন, আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার কথা শুধু দেখেন। এক পণ্ডিত তাদের দেবদেবতার পায়ের কাছে প্রত্যেকদিন বাবা দুধ ঢালতে যায়। একদিন পণ্ডিতের বেটি বলছে, আব্বা গো, আপনি তো প্রত্যেকদিন যান, কোনদিন আমাদের দেবতা দুধ পান করে না। ও আব্বা, আমাকে আজকে দেন, আমাদের দেবতাকে দুধ পান করাবো। পণ্ডিত বলতে, বেটি রে, আমি 100 বছর ধরে আমাদের দেবদেবতার পায়ে দুধ ঢাললাম, কোনদিন দুধ পান করা দেখলাম না। তুমি একদিন যাওয়ার পরে কেমন করে দুধ পান করাতে পারো? যখন বাবাজি এই কথা বলেছি, বলার পরে বলছে, আব্বা গো, আপনি আমাকে দিন, আমি একটা বাটিতে করে দুধ নিয়ে গিয়ে আমাদের দেবতাকে দুধ পান করাবো। এদিকে পণ্ডিতে বাবা তিনার বেটিকে এক বাটি দুধ দিয়েছে। দুধ দেওয়ার পরে বাবাজি তিনাদের দেবতার কাছে গিয়ে বলতেছে, এ দেবতা, দুধ খা, দুধ খা, দুধ খা, জীবন খাই না। কে? পণ্ডিতের বেটি। এক বাটি দুধ লেগেছে, তার দেবতার কাছে গেছে, এই দেবতা, দুধ খা, দুধ যদি না খাস, তোর মাথার গোড়াতে, তোর পায়ের গোড়াতে আমার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে দেব, আমার জীবন শেষ করে দেব, তোকে দুধ পান করতে হবে, দুধ পান করতে হবে। বাবাজি কোনো মতে বাবা দেবতা দুধ পান করতে পারবে নাকি? কি গো, পারবে? কত দেবতা দুধ পান করতে পারবে? পারবে না। কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম সূরা মানিকেরাও কোন মতে বাবা দুধ পান করে না। পণ্ডিতের বেটি দেবতার পায়ের কাছে বাবাজি পাতন ছিল, জোরে জোরে মাথাটাকে আপনার মারতে আছে, আর রক্ততে বাবা রক্ততে আপনার বন্যা বয়ে গেল। কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে চলে আসতেছেন। দেখতেছে বাবা, লক্ষ্য করে কি ব্যাপার, মহিলাটা ওনাদের দেবতার কাছে কেন মাথা ফাটিয়ে ফাটিয়ে কেন রক্ত বের করতেছে? একবার যেহেতু দেখে আমার খাজা মঈনুদ্দিনকে বলছে, কি ব্যাপার, তুমি এই জায়গাতে মাথা ফাটাচ্ছ কেন? পণ্ডিতের বেটি বলছে, হুজুর গো, আমি মাথা ফাটাচ্ছি এই কারণ জন্য, আমাদের যেই দেবতার আমরা পূজা করি ওই দেবতাকে আমি বলতেছি দুধ পান করো, এই কোন মতে দুধ পান করে না, দুধ পান করে না, তারই জন্য আমার জীবনটা শেষ করে দিব। আমি আব্বার কাছে অর্ডার করেছি, আব্বার কাছে আমি বলেছি, দেবতা যদি দুধ পান না করে আমি বাড়িও ফিরবো না। ওগো হুজুর, আমাদের দেবতা দুধ পান করে না। এদিকে আমার খাজা মঈনুদ্দিন বলছে, মূর্তি, তোর ভক্তর দুধ পান কেন করছিস না? কিসের জন্য করবি না? তোর ভক্ত তোর জন্য মাথা ফাটিয়ে দিল, শরীর রক্তকে আপনার ছাড়াবাড়া করে দিল, তোর জন্য জীবন দিতে যে কেন দুধ খাবি না বল? কিসের জন্য খাবি না? খাবি না বাবা, কোনো মতে খাই না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এদিকে আমার খাজা মঈনুদ্দিন বলছে, এ পণ্ডিতের বেটি, তবে শোনো গো শোনো, তোমাদের দেবতা কোনদিন দুধ পান করতে পারে না, মূর্তিরা কখনো খেতে পাই না। এদিকে পণ্ডিতের বেটি বলতে যে যদি না খায় আমি জীবনটা শেষ করে দেব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এদিকে আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবাজি মূর্তির কানটা ধরে বলছে, দুধ খা। আমার খাজা মঈনুদ্দিন মূর্তির কানটা দেয়, দুধ খা। অমনি বাবা যে দুধ খেতে লেগেছে। কি গো, এটা জোর হবে না? কার কথায় খাচ্ছেন? আমার খাজা মঈনুদ্দিনের কথাই কানটা ধরেছে, বলছে দুধ খা। অমনি বাবা যে দুধ খেতে লেগেছে বাবা। তখন পণ্ডিতের বেটি এত খুশি বাবা, সকলকে বাবাজি তাদের আপনার কিনা পণ্ডিতদেরকে গিয়ে বলে দিল। তার আব্বাকে বলছে, আব্বা গো, তোমরা 100 বছর ধরে পূজা করেছো, দুধ ঢেলেছো, কোনদিন দুধ খাই না। আমি তোমার পণ্ডিতের বেটি, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। এদিকে পণ্ডিত বলছে, বেটির এই কথা বলো না, আমাদের দেবতা দুধ পান করতে পারে না, আমাদের দেবতা দুধ পান করতে পারে না। বলে, আব্বা গো, আমি নিজের চোখে দেখেছি আমাদের দেবতা দুধ পান করেছে। যখন বাবাজি কথা বলো, সমস্ত বাবাজি
আপনার পণ্ডিতেরাও আপনার দেবতার কাছে আসার পরে পণ্ডিতের বিটিকে ডেকে নিয়ে এসেছে, চলো তো যাই দেখি, তুমি বলেছো আমাদের দেবতা দুধ পান করে, আজকে গিয়ে দেখবো তুমি দুধ পান করাতে পারো কিনা। পণ্ডিতের বেটি আবার এক বাটি বাবা দুধ নিয়ে গেছে, তার পায়ের গোড়াতে রেখেছে, রাখার পরে বলছে দেবতা দুধ খাই না। কি গো খাই না, কোনো মতেই খাই না। বলছে খালিকে তো খুব খালি, আজকে না খাবি না, কোনো মতে খাই না। এদিকে পণ্ডিতের বিটি বলতেছে দেবতা কালকে তুই খালি আমাকে এতগুলি মানুষের সামনে তুই কি অপমান করাবে, লে দুধটা খা, দুধটা খাও। যখন বাবা যে কথা বলে কোনো মতে দুধ পাই না, বেরাদার পণ্ডিতের বিটি বলতেছে মূর্তি রে কালকার হুজুরটাকে ডাকবো নাকি? জোরে বলেন না, বলতে কালকার হুজুরটাকে ডাকবো নাকি? যেমনই কালকার হুজুরের কথা বলেছে আবারও ভয় বাবা দুধ পান করতে লেগেছে। সমস্ত আপনার বেদিন কাফেরেরা জানা বাবাজি পূজারীরা তারা বলছে এ পণ্ডিতের বেটি কালকার হুজুর মানে কে? বলছে গো তোমরা শুনে নাও, কালকে আমি যখন আমি এই জায়গাতে দুধ নিয়ে এসেছিলাম, আমার মাথা ফাটিয়ে বুকে রক্ত ঝরাইয়া কোন মতে আমাদের দেবতা দুধ পান করলো না। এই রাস্তা দিয়ে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সালদার রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এসেছেন, আসার পরে যখন কান ধরেছে দুধ পান করতে লেগেছে। সমস্ত কাফিরেরা বলতো রে পণ্ডিতের বেটি ওই হুজুরের কাছে নিয়ে চল, জোরে বলেন। সমস্ত বেদিন কাফেরদের কি বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে হুজুর গো আমরা 100 বছর ধরে আমরা মূর্তির পূজা করলাম, আমরা কোনোদিন দুধ খাওয়াতে পারলাম না, আপনি একদিনই দুধ পান করাইয়া দিয়েছেন। এই মূর্তি পূজা সঠিক নয়, আপনি যার ইবাদত করেন সেটাই হলো সঠিক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, करमते खाजा गरीब नवाज জিন্দাবাদ, नारे तकबीर আল্লাহু আকবার, नारे रिसालत। রাসূলুল্লাহ। সমস্ত পূজারীরা বলছে গো খাজা মঈনুদ্দিন আমরা এতদিন ভুল পথে ছিলাম, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় না। বাবাজি মুসলমান যেই খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষতে যদি না আসতো রে বাবা আমরা কোরআন চিনতে পারতাম না, আমাদের মাথায় পাগড়ি টুপি এটাও বাবা পেতাম না, আমাদের মুখে দাড়ি এটাও পেতাম না, কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলা বাবা কিছুই পেতাম না। আমরা পেয়েছি খাজা বাবার ওসিলা দিয়ে। আর এখন এই দল বলছে ওলি মানা যাবে না, একে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই? কি গো বাবাজি মুসলমান সুরা মানে কেরো চল আমার খাজা মঈনুদ্দিনের আরেকটা আপনাদেরকে ঘটনা শোনায় রে বাবা। একদিন আমার খাজা মঈনুদ্দিন চিশতি সালদার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি ইসলাম প্রচার করার জন্য রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে যাবার পরে কিছু আগুনের পূজারে বাবা 100 বছর ধরে বাবা কাঠ জ্বালিয়ে তারা পূজা করে, আগুনের পূজা করে। আমার খাজা মঈনুদ্দিন চলতে চলতে বাবাজি এক জায়গা দেখতে অনেক মানুষ দেখা যায়। আমার খাজা মঈনুদ্দিন ওই জায়গা থেকে হাজির হয়েছে। হাজির হয়ে যাওয়ার পরে বলতেছে এ তোমরা শুনে না, তোমরা এই জায়গায় কি করো? সমস্ত বেদিন কাফেররা বলতেছে আমরা আগুনের পূজা করি। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে তোমরা আগুনের পূজা কত বছর ধরে করো? বলছে 100 বছর ধরে করি। তাইলে শোনো শোনো আমার কথা কয়েকটা তোমরা শোনো। বলে কি কথা? তোমরা যদি আগুনের যদি 100 বছর ধরে পূজা করো তাইলে তোমাদের আগুন তো বশ হয়ে গেছে, আগুনের ভিতরে তোমরা ঢুকলো পরে তো পড়বে না। সমস্ত আগুনে পূজা তাই কখনো হয়? আগুন পোড়াবে না? যখন এই কথা বলেছে বেরাদুল ইসলাম ওই জায়গাতে একটা মহিলার বাবাদের 3 মাসের বাচ্চা একটা মহিলার কোলে ছিল। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সালদার রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি ওই মহিলার কাছে বাচ্চাটা নিয়ে আমার খাজা মঈনুদ্দিন জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকে গেছে। জ্বলন্ত আগুনের ভিতরে
ঢুকে গেছি। এই মহিলাটা বেটা বেটা করে কান্না করতেছে, বেটা বেটা করে কান্না করতেছে। বলে একটা ফকির বাবা আমার বেটাকে নিয়ে চলে গেল আগুনের ভিতরে, এটা কেমন করে হতে পারে? না না না, আমার বেটা আর বাঁচবে না। এদিকে বাবা সমস্ত আগুনের পূজারীরা বলতেছে, বলে শোনো, এ ফকির বাবা বাঁচবে না, বাচ্চা বাঁচবে না। মহিলাটা আরো বাচ্চার জন্য যত্তর কান্না দিতেছে। আমার কত বড় একটা সাদের বেটা, সেই বেটাকে নিয়ে গেল আগুনের ভিতরে, আর ফিরে আসবে না। বহুক্ষণ পর আমার খাজা মঈনুদ্দিন বাচ্চাটাকে নিয়ে জিন্দা আগুন থেকে বেরিয়ে আসতেছে। এটাই হচ্ছে ওলিদের পাওয়ার, আর এটাই হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওলিদেরকে দান করেছে। জোরে বলেন কি বলছে? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেন সকলে ওলিকে যেন মুহাব্বত করতে পারি, ঠিক কিনা বলেন? মুহাব্বত করব তো? জি বেরাদর ইসলাম, আপনাদেরকে একটা কথা বলে যাই, যেই ওলি যদি কোনো আপনার ভন্ডা পীর এসে যদি বলে, ডাইরেক্ট আমরা সুন্নিরা বলবো, কোন ভন্ডা ওলি এসে যদি বলে যে আমার হাতে বায়াত হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, কোন কেউ যদি এসে বলে আমার হাতে বায়াত হও, তোমাকে রোজা করা লাগবে না, ওকে জুতার বাড়ি পিটতে হবে। বুঝতে পেরেছেন? জি জুতার বাড়িটাকে পিটতে হবে। আর ওলি যারা হবে নামাজের কথা বলবে, ওলি যারা হবে রোজার কথা বলবে, ওলি যারা হবে যাকাতের কথা বলবে, ওলি যারা হবে আপনার কি না কিয়াসের কথা বলবে, ওলি যারা হবে কোরআনের কথা বলবে, ওলি যারা হবে হাদিসের কথা বলবে, ওলি যারা হবে জান্নাতি দলের কথা বলবে, ওলি যারা হবে জান্নাতের পথও দেখাবে। জোর হবে না? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন আমরা সকলে ওলি আউলিয়াকে মুহাব্বত করতে চাই, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। তাই কবি বলতে